আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম দুনিয়ার সবথেকে সহজ নিয়মে সমোসা রেসিপি। তো চলুন তাহলে রেসিপিটা দেখি। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদমতো লবণ নিয়ে নিলাম। একটু মেশাবো। মেশানো হয়ে গেলে আমি 2 চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাও ময়দার সাথে ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন আমি হাতে দলা বেঁধে দেখব, তার মানে দলা হয়ে গেলে আমার তেলটা মেশানো হয়ে গেছে। তা আমি এখন 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। সেই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। নর্মাল রুটি বানাতে যে ডোটা তৈরি করা হয় সেই ডোটা। পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। তা আমার ডোটা পুরোপুরি হয়ে গেছে। ডোটা একেবারে শক্তও হবে না, একেবারে নরমও হবে না। ঠিক তেমনভাবে পানিটা দিতে হবে। আমার 1 কাপ পানি পুরোটা লাগে নাই। তো ডোটা হওয়ার পরে আমি এখানে হাতে অল্প কিছু তেল নিয়ে উপরে মেখে রেখে দিলাম। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। আমি এখন ডোটা ভালো করে মথে নেব। ডোটা একটা রোলের মতো তৈরি করে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। এখান থেকে সব লেচিগুলো একটা মিক্সিং বোলে রেখে দেব। তার মধ্যে থেকে একটা লেচি থেকে আমি রুটি বানিয়ে নেব। একটু ময়দা দিয়ে নিচ্ছি যেন হাতে না লাগে। সমোসার ক্ষেত্রে রুটি যতই পাতলা হবে ততই সমোসাটা খেতে ভালো লাগবে। তো এইভাবে করে আমি প্রতিটা রুটি বানিয়ে নেব। রুটি বানানো সব হয়ে গেছে। তো আমি একটা রুটি নিলাম। সেই রুটির উপর আমি এখন সয়াবিন তেল ব্রাশ করে নেব। তার উপর ময়দা ছিটিয়ে দেব যেন তেলগুলো না দেখা যায়। তো এখন আমি সেই রুটির উপরে আবার আরেকটা রুটি দিয়ে দিলাম। তা আমি আবার তেল ব্রাশ করে নিচ্ছি এই রুটির উপরে। তেল ব্রাশ হয়ে গেলে আবার ময়দা ছিটিয়ে দিলাম। এভাবে করে প্রতিটা রুটি আমি একটার উপর একটা দিয়ে রাখবো। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন বেলুন দিয়ে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কত বড় হয়ে গেছে। পিঁড়ির সাইজ অনুযায়ী আমার রুটিটা এত বড় হয়েছে। যদি বড় পিঁড়ি হতো তাহলে আরও বড় হতো। তা আমি অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়েছি। পাতিলটা আমি যখন হালকা গরম হয়ে আসে তখন আমি যেই রুটিগুলো বেলে রেখেছিলাম সেই রুটিগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এক পাশ হয়ে গেছে। আমি দ্বিতীয় পাশ ঠিক এভাবে করে ভেজে নেব। চুলার জালটা একেবারে কমানো থাকতে হবে যেন পাতিলে আমি হাত দিয়ে ধরে রাখতে পারি। তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা রুটি এভাবে করে করে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। তা আমি একটা স্কেলের সাহায্যে একটা রুটি নিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি।
সাইডগুলো কাটা হয়ে গেল, আমি দোনো পাশ সমান করে নিলাম। তো এখন মাঝখানে ভাঁজ দিয়ে দুই পাশ সমান করে আমি আবার মাঝখানে কেটে নেব। তো এইভাবে করে আমি সব রুটিগুলো কেটে নেব। প্রথমে আমি স্কেল দিয়ে সাইজ করে কেটে নিয়েছিলাম, তো এখন আমি স্কেল ছাড়াই কেটে নিচ্ছি। শিটগুলো তৈরি করা হয়ে গেছে। তা আমি যেই কাটা টুকরো টুকরোগুলো রেখেছিলাম এগুলো ফেলে দেব না, এগুলো ভেজে সমোসার পুর তৈরি করব। এগুলো তেলে ভাজতে হবে। মশমশা করে ভাজতে হবে, চিপসের মতো। অন্যদিকে আমি একটা বাটিতে 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি এবং অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা পুর তৈরি করব সমোসাটা সিল করার জন্য। তো পুরটা আমার হয়ে গেছে। তো এইদিকে আমি সমোসার যে পুরটা সমোসার ভিতরে যে পুরটা দেওয়া সেই পুরটা তৈরি করার জন্য আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পরিমাণ মতো কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা এবং একটা আলু সিদ্ধ করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি এইখানে 5 টাকা দামের ম্যাগি মশলা, সেই মশলা আমি এইখানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি যেই সমোসার চিপসগুলো ভেজে রেখেছিলাম সেই সমোসার চিপসগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। সব একসাথে মেখে নেব। ভালো করে মাখতে হবে যেন ভর্তার মতো তৈরি হয়। তো ফাইনালি আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি যেই শিটগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা শিট আমি নিয়ে নেব সমোসা তৈরি করার জন্য, আর কয়েকটা আমি পলিথিনের ভিতরে ঢুকিয়ে আমি ফ্রিজে রেখে দেব, যেহেতু আমার বেশি হয়ে গেছে এখানে। তো আমি 1 আঙ্গুলে মাপ দিয়ে সমোসার শিটটা ভাঁজ করে নিলাম। তা আমি যেই ময়দার আটাটা তৈরি করে রেখেছিলাম সেই আটা দিয়ে দিলাম ভালো করে সিল হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করছি। দোনো পাশে লাগিয়ে নিতে হবে সেই আটাটা, যেন ভাজার সময় খুলে না যায়। আমি আপনাদের একেবারেই সহজ নিয়মে দেখাচ্ছি, আপনারা যদি আমার নিয়ম অনুযায়ী সমোসা তৈরি করেন তাহলে অবশ্যই পারবেন। ভালো করে ভরে নিতে হবে একেবারে ঠাসা ঠাসা করে। তারপর একটু জাতা দিয়ে নিতে হবে যেন চতুর্পাশে সমোসার পুরটা ঢুকে যায়। আবার আঠা দিয়ে সিল করে নিলাম। তো আমি দ্বিতীয়টা আবার এইভাবে করে দেখাচ্ছি আপনাদের। এটাতে আমি এক পাশে আটা না দিলাম, শুধুমাত্র 2 পাশে আটা দিয়ে দেখাবো। প্রথমটাতে আমি 3 পাশে দিয়েছিলাম, এখন 2 পাশে দিয়ে দেখালাম। আটা দিয়ে নিচ্ছি।
আপনারা যেন ভুলে না যান, আমি আবার একটা দেখাচ্ছি। এভাবে আমি 3টা আপনাদের দেখাবো তৈরি করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সব সমোসা তৈরি করা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তো আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, সেখানে তেল গরম করে নিয়েছি। সমোসাটা ডুবো তেলের মধ্যেই ভাজলে ভালো হবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন সেই সমোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকবো। প্রথমবার তলপিট হয়ে গেলে দ্বিতীয়বার উল্টে দিলেই এটা হয়ে যাবে। দ্বিতীয়বারও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।